নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর সঙ্গে রয়েছে আমি বিনয়। আপনারা তো আজকে সবাই আশা ধরে ছিলেন যে আজকে সোমবার 18ই মে 2026 ক্যাবিনেট মিটিংয়ে ডিএ এবং 7 পে কমিশনের ব্যাপারে আলোচনা হওয়ার কথা ছিল। সেই কারণে রাজ্যের সমস্ত চাকরিজীবীরা আশা রাখছিল যে নতুন কিছু একটা হবে, কিন্তু সেটারই বিষয়ে আজকে আলোচনা করব যে ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু উপস্থিত ছিলেন না নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন মন্ত্রী অগ্নিমিত্র পাল। তিনি জানিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডার চালু হবে 1 জুন থেকে, সবাই পাবে টাকা। লক্ষ্মী ভান্ডারের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে পাবে। তারপরে 1 জুন থেকে মহিলারা বাসে যাতায়াত ফ্রি, সরকারি বাসে। আর গঠিত হবে 7 পে কমিশন। আর ধর্মের নামে যে ভাতা ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, দিল আর কি, এটাই বলা হয়েছে। এবং এবার ব্যাপার হচ্ছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারী এবং অস্থায়ী কর্মচারীদের জন্য কি ব্যবস্থা করলো। তো রাজ্যে যত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আছে সবারই কিন্তু একটা ভালো হতে চলেছে, সবার জন্য ভালো হবে, কিন্তু এত খুব তাড়াতাড়ি না। একটা 7 পে করতে গেলে তাকে কিন্তু 6 পের সমস্ত বকেয়াগুলো মেটাতে হবে, কিস্তিতে হোক বা যেরকম করে হোক। তো এমনি কিন্তু সব কিছু হয় না। এটা একটু চেয়ারম্যান হবে, একটা শুনানি হবে, অনেক কিছু ব্যাপার আছে, আস্তে আস্তে হবে। এগুলো বিষয়ে আমরা আগে থেকেই জানি, কিন্তু সেটা আর কি এখানে ডিসকাস করা হয়নি। তো যাই হোক, প্রশাসনিক সূত্রের খবর, নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো ধাপে ধাপে যোগ্য চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের রূপরেখা তৈরি করা। পাশাপাশি দৈনিক মজুরি বদলে একটি নির্দিষ্ট এবং সম্মানজনক পে স্কেল চালু করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে। কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ইপিএফ বা স্বাস্থ্য বীমা এবং অবসরের পর আর্থিক সুরক্ষার মতো সুবিধাগুলো এই নতুন পরিকল্পনার অন্তর্ভুক্ত হতে পারে। ঠিক আছে, বলে ওয়াকিবল মহলের ধারণা। খুব শীঘ্রই এর জন্য একটা বিশেষ কমিটি গঠন হতে পারে। চাকরি স্থায়ী হওয়া সম্ভব না এবং বেতন বৃদ্ধির খবরের পাশাপাশি কর্মীদের নিজের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার দিকেও এখনও থেকে নজর দেওয়া জরুরি। বর্ধিত আয় কোথায় রাখলে বেশি লাভ হবে, কোন সরকারি স্কিমগুলো বর্তমান সেরা রিটার্ন দিচ্ছে তা জানতে অনেকে এখন নির্ভর করছে এই নির্ভরযোগ্য তথ্যের উপর। এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে কর্মীরা। ঠিক আছে, রাজ্যের রাজকোষের অবস্থা মাথায় রেখে কিভাবে এই বিশাল সংখ্যক কর্মীর জন্য আর্থিক বরাদ্দ নিশ্চিত করা হবে, এই নিয়ে নবান্নের জোর চলছে। তবে নতুন সরকারের এই ইতিবাচক মনোভাব চুক্তি কর্মীদের মধ্যে এক নতুন আশা আলো জাগিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক এবং নির্দেশিকা জারির অপেক্ষা। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ, কিভাবে আর কি চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করা যায় ধাপে ধাপে, সেটার কিন্তু এখন জোরকদম চর্চা চলছে। আস্তে আস্তে আর দৈনিক মজুরি হিসাবে যারা খাটছে সেটা উঠিয়ে কিভাবে সম্মানজনক একটা পে স্কেল চালু করা যায় সেটারও কিন্তু এখন রূপরেখা তৈরি হচ্ছে। তো ভাবার কিছু মানে চিন্তার কিছু নাই, কিন্তু টাইম লাগবে। আপনারা যদি মনে করেন হুট করে হবে, আজকে ক্যাবিনেট মিটিংয়ে একটাও বলছে যে 15 দিন অন্তর এরকম ক্যাবিনেট মিটিং হতে থাকবে, আর নতুন নতুন কিছু একটা করে ঘোষণা হতে থাকবে। আর আপনারাও আমার চ্যানেলে সেই সব ভিডিওগুলো পাবেন। ঠিক আছে, খুব একটা আনন্দজনক হয়নি। 7 পে কমিশনের একটা কমিশন গঠন হলো। ঠিক আছে, আর এটা করতে গেলে অনেক বিষয় ভাবতে হবে। বকেয়া ডিএগুলোও নিয়ে। অতএব যখন 7 পে কমিশন পুরো চালু হবে তখন সবাই বেনিফিট হবে। তো দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।